আওয়ামী লীগ থাকা অবস্থায় মব হচ্ছে রাষ্ট্রীয় মব, দলীয় মব, এইরকম লঙ্ঘনের খবর রিপোর্ট আকারে কেন আসে নাই, এখন কেন আসছে? মানব কেন্দ্র ফাউন্ডেশন অথবা উন্নয়ন ফাউন্ডেশন একটা সংগঠন আছে, যে একটা মানবাধিকার সংগঠন সুলতানা কামাল চালায়, এবং দেখবেন প্রতি মাসে সে এই সরকারের আমলে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইটা সে প্রকাশ করছে, এবং এটা নিয়ে আমরা টকশো দেওয়ার প্রয়োজন উত্তর দিতে হয়। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আসার কোনো দোষ নাই, এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সমাজকে কন্টিনিউ করতে হবে, কারণ আমার কন্টিনিউয়াসলি ডেভেলপ করার জন্য আমাকে আমার সমালোচনাটা বুঝতে হবে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় ভুল চলছে। প্রশ্ন হচ্ছে কি কি খবরগুলোকে আপনি কখন হাইলাইট করছেন? মানবাধিকার লঙ্ঘন তো গত 16 বছরে হয় নাই। সুলতানা কামালদের মুখে তো কুলু পাঠা ছিল, তো শুনি নাই তো সুলতানা কামালরা এত সিরিয়াসলি এই ভাষায় এই লঙ্ঘন হচ্ছে। মব হচ্ছে এইরকম লঙ্ঘনের কোন ক্রাইটেরিয়া আগের রিপোর্ট গুলোতে আওয়ামী লীগ আমলের রিপোর্টে দেখি নাই। খেয়াল করতেছেন বয়ানের পার্থক্যটা কোথায়? মানবাধিকার সংগঠন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মবের মাধ্যমে, এটা সত্য। তাহলে এটা আওয়ামী লীগ থাকা অবস্থায় মব হচ্ছে রাষ্ট্রীয় মব, দলীয় মব, এইরকম লঙ্ঘনের খবর রিপোর্ট আকারে কেন আসে নাই, এখন কেন আসছে? বুঝাইতে পারতেছি? তাহলে এইটা আবার দেশের গুরুত্বপূর্ণ পত্রিকা গুরুত্বের সাথে প্রথম পেজে চালাচ্ছে। এখন এই মানবাধিকার সংগঠনটা কাদের রিপোর্টের উপর ভিত্তি করে এই ইন্ডেক্স তৈরি করতেছে? ওই গুরুত্বপূর্ণ পত্রিকা যে তার প্রতিবেদনটা আবার প্রথম পেজে ছাপায়। তারপর করতে পারতেছেন খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা, তিনি মবের খবর ছাপাচ্ছেন, মবের গুরুত্ব আলোকে একদম প্রতিদিন 2-4টা করে নিউজ করতেছে। এইটা নিয়ে আবার ওই মানব কেন্দ্র সংস্কার উন্নয়ন ফাউন্ডেশন তারা আবার গুরুত্ব আকারে এটাকে প্রতিবেদন আকারে ছাপাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট করতেছে, দেশে বিদেশে ইংলিশে ছাপাচ্ছে। ওই রিপোর্টের প্রতিবেদনটা আসার পরে ওইটা আবার ওই সকল পত্রিকার প্রথম হেডলাইন নিউজ, যে দেশে অমুকের রিপোর্ট মানবাধিকারের এই লঙ্ঘনগুলো হচ্ছে। এইটাকে কেন্দ্র করে আবার সারাদিন বিভিন্ন টেলিভিশনে বাইট রিপোর্ট যাচ্ছে, রাতের বেলা আবার টকশোতে ওইটা হলো প্রথম আলোচ্য সূচির বিষয়। বুঝাতে পারতেছি? তাহলে বিষয়টা কি? এটা কি মানে খুবই নিরপরাধ একটা বিষয়, জাস্ট কোইন্সিডেন্স? সব ভালো মানুষরা চিন্তা করছে বেশি মাগরিবের আজান দিছে, নামাজ পড়তে হবে, ব্যাপারটা কি এরকম? মহল্লা সব ভালো মানুষ, আজান হয়েছে, নামাজ পড়তে হবে, ব্যাপারটা কি এরকম একটা জিনিস? না, এটা একটা আরোপিত জিনিস, পরিকল্পিত জিনিস। কেন সাডেনলি বলতেছে বাংলাদেশের ইতিহাসে এত সুশীল সেকুলার লিবারাল মানুষদের সরকার কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না ইতিহাসে। আওয়ামী লীগের সরকার এর থেকে মৌলবাদীতে বেশি বড় ছিল। সেই সরকারটাকে বলতেছে যে এই সরকার দক্ষিণপন্থীদের, জঙ্গিদের, মৌলবাদীদের উত্থানে সাহায্য করতেছে। খেয়াল করতেছেন? তাহলে এই সরকারটা কি করছে? এই সরকারটা আসলে গণতন্ত্র এলাও করছে। এখানে হেফাজত মহাসমাবেশ করতে পারতেছে, বিএনপিও মহাসমাবেশ করতে পারতেছে, চরমনাইও পারতেছে, জামাত শিবিরও পারতেছে। বিএনপির বড় বড় মহাসমাবেশের পরে দক্ষিণপন্থীদের উত্থান এই রিপোর্টটাও আসে না। তাহলে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দল যে ভিন্ন রাজনীতি বিশ্বাস করে তার মহাসমাবেশের পরে বড় বড় পত্রিকাগুলোতে বড় বড় কলাম আসতেছে, বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, মানে জঙ্গি মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করবো না, এরকম কথা বলছে।